নিচে তাকাতেই দেখি আমার পা থেকে দ্রুত ঘাস গজাচ্ছে। আমি এক মুহূর্ত থেমে যাই, তারপর আবার নড়তে শুরু করি। আমি আমার বোনদের সাথে নাচতে থাকি, কারণ এটাই আমার সুযোগ, রানী হওয়ার একমাত্র সুযোগ। নাচ চলতে থাকে, এক এক করে সবাই ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তারা থেমে যায়, একজন একজন করে বাদ পড়ে যায়। কিন্তু আমি থামি না, আমি আরো জোরে নাচতে থাকি। আমার শ্বাস ভারী হয়ে আসছিল, তবুও আমি থামিনি। এভাবেই আমি টপ 8-এ উঠে যাই। একবার আমি আমার বন্ধুর দিকে তাকাই, মনে হচ্ছিল সে হয়তো আমার দিকে তাকাবে, হয়তো একটু হাসবে বা আমাকে উৎসাহ দেবে, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছিল না। সে অন্য একটা মেয়ের দিকেই তাকিয়েছিল। ভেতরটা চুপ হয়ে যায়, তবুও আমি থামি না। আমি ঠিক করি আমি নাচ বন্ধ করব না, কারণ আমার ওই মুকুটটা চাই। শেষ পর্যন্ত মিউজিক থামে, সবাই থেমে যায়, চারপাশ নিস্তব্ধ হয়ে আসে। তারপর আমার নাম ঘোষণা করা হয়। আমি গ্রামের নতুন রানী হয়ে যাই। চারদিকে শব্দ ওঠে, সবাই উদযাপন শুরু করে। আমার গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। আমি দাঁড়িয়ে থাকি, আমার শ্বাস দ্রুত হয়ে যাচ্ছিল। সবকিছু যেন একসাথে ঘটছিল। এরপর গ্রামের প্রধান আমার হাতে একটা জ্বলন্ত মশাল দেয়। আমি সেটা নিই, চুপচাপ গাড়িতে উঠি। গাড়ি জঙ্গলের দিকে এগোতে থাকে, চারপাশ অন্ধকার হয়ে আসছিল। কিছু দূর যাওয়ার পর সবকিছু বদলে যায়। আমি চারদিকে তাকাই, সব পরিষ্কার হয়ে যায়। তখনই বুঝতে পারি আমার সেই বন্ধুই আমাকে চিট করেছে।